প্রতিসাম্যকে মূলত আলিম স্যার ডিরেক্ট বলছে 5 প্রকার, ডিরেক্ট কি বলছে 5 প্রকার, ঠিক আছে। এর সাথে জন্য তোমরা আবার পঞ্চ অরীয় প্রতিসাম্যটা যোগ করো না ভাই, ঠিক আছে। পঞ্চ অরীয় প্রতিসাম্যর এখানে একটা জিনিস আমাদের ভুল হয়, একটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ অবস্থায়, একটা হচ্ছে লার্ভা দশায়। পূর্ণাঙ্গ অবস্থায় কি বলা হয় আর লার্ভা দশায় কি বলা হয়, ঠিক আছে। আমরা দেখবা একান্নটার মাটা যখন পড়বো তখন এই জায়গাটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। বলছে দেখো যে আমাদের প্রতিসাম্য কয় প্রকার, 5 প্রকার। ফার্স্ট কি বলছে, গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য, ঠিক আছে। এখন আসো, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ধরে নাও এই অধ্যায়ের রিভিশনের একটা জায়গা এবং এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে। এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, মাথায় রাখবা। তাহলে গোলীয় প্রতিসাম্য মনে রাখবা, গোলীয় লাস্টে কি শব্দ উচ্চারণ হচ্ছে, ও, এই ও দিয়ে পড়ে ফেলবো, ঠিক আছে। তাহলে উদাহরণগুলো কি কি মাথায় রাখবা, একটা হচ্ছে হেলিও, ঠিক আছে, হেলিও, জোয়া, তাহলে জোয়া পড়বো না কি পড়বা, হেলিও, লাস্টে কি উচ্চারণ হচ্ছে, ও, ও যেখানেই পাবা ও সেটা বুঝবা গোলীয়, ঠিক আছে, কারণ গোলীয় কি উচ্চারণ হচ্ছে ও। তাহলে হেলিও, একটা হচ্ছে দেখো রেডিও লারিয়ারে পড়বো হচ্ছে রেডিও, ক্লিয়ার, দেখো ও উচ্চারণ হচ্ছে। আর একটা পড়বো হচ্ছে আমাদের তাহলে হেলিও জোয়া, রেডিও লারিয়া, আর একটা পড়বো হচ্ছে ভলভো, ঠিক আছে। আর একটা কি পড়বো, ভলভো, অর্থাৎ দেখো ভল বক্সটাকে কি পড়বো, ভলভো। তাহলে যেখানে পাবা ও উচ্চারণ তখন আমরা কি বুঝবো, গোলীয়, ঠিক আছে। তাহলে যেখানে পাবো ও উচ্চারণ সেটা অ্যান্সার হবে কি আমাদের গোলীয়, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, দেখো তো একটু শুনতে পাচ্ছ কিনা। এবার বলছে দেখো অরিও, কি বলতেছে অরিও, তাহলে অরিওর এখানে যেটা মনে রাখবা, ঠিক আছে, অরিও, তাহলে একটা বলছে অরিও, একটা বলছে দ্বি অরিও, ঠিক আছে। তাহলে অরিওর এখানে মনে রাখবা আমাদের 2 নাম্বার প্লাস 8 নাম্বার পড়বো। তাহলে 2 আর 8 কে ছিল, নিডারিয়া, আর একটা কি বলতো আমাদের নিডারিয়াটা কি ছিল, একান্নটার মাটা, মনে আছে সিরিয়ালে। বলছে দেখো তাহলে এখানে উদাহরণ যেটা দেওয়া আছে মনে রাখবা যে তোমার এক বান্ধবীর নাম হচ্ছে জেসিহা, কি হা, জেসিহা, ঠিক আছে, জেসিহা নাম হয় না। তাহলে এই জে দিয়ে মনে রাখবা হচ্ছে জেলিফিশ, জে দিয়ে কি মনে রাখবা, জেলিফিশ। সি দিয়ে মনে রাখবা সি অ্যানিমন, সি দিয়ে মনে রাখবা সি অ্যানিমন, ঠিক আছে। এখন আসো হা দিয়ে পড়বা হচ্ছে আমাদের হাইড্রা, হা দিয়ে কি পড়বা, হাইড্রা। তাহলে অরিওতে মনে রাখবা কি বলতো, জেসিয়া, ক্লিয়ার। এবার বলছে দেখো দি অরিও, ভাই অরিওতে দেখো তো একটা সি শব্দ পাইছি না, একটা সি শব্দ পাইছি না, সেই সি শব্দটা আমাদের আমাদের কি পাইছি, একটু খেয়াল করো তো, একটা সি শব্দ পাইছি না আমরা এখানে, সেই সি শব্দ পাইছি না, একটু খেয়াল করো তো, সি, তাহলে সি অ্যানিমনে সি পাইছি, তাহলে দি অরিওতে কয়টা সি হবে, ঠিক আছে। দি অরিওতে মনে রাখবা, দি অরিওতে যে সি হবে সেটা হচ্ছে আমাদের 2টা সি, একটা সি দিয়ে মনে রাখবা হচ্ছে টিনোফোরা, একটা সি দিয়ে মনে রাখবা টিনোফোরা, ক্লিয়ার, একটা সি দিয়ে মনে রাখবা টিনোফোরা, আর একটা সি দিয়ে মনে রাখবা সিওলো প্লানা, ঠিক আছে, সিওলো প্লানা, এই দুইটা মনে রাখবা, ক্লিয়ার। তাহলে একটা সি দিয়ে মনে রাখবা টিনোফোরা, একটা সি দিয়ে মনে রাখবা সিওলো প্লানা, ক্লিয়ার। এখন আসলে দেখো বলতেছে যে দ্বিপার্শ্বীয়, ঠিক আছে, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়র উদাহরণ, ঠিক আছে, তোমরা বলতে পারবা দ্বিপার্শ্বীয় উদাহরণ কি কি দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের বলতে দেখো সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ না, দেখো তো, হ্যাঁ অনিতারা, নিডারিয়া এবং একাডেমির মাটা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো আমাদের কি বলছে যে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ঠিক আছে। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ দেওয়া আছে 3টা, দেখো কি কি দেওয়া আছে, প্রজাপতি, ব্যাঙ আর মানুষ, কি দেওয়া আছে, প্রজাপতি, ব্যাঙ, মানুষ, প্রজাপতি, ঠিক আছে, প্রজাপতি, প্রজাপতি মনে হয় নতুন বইতে তুলে দিছে, ঠিক আছে, প্রজাপতি, ব্যাঙ, মানুষ, মানুষটা তুলে দিছে, তারপরে মনে রাখবা, ঠিক আছে, কারণ প্রথম বইতে ছিল প্রজাপতি, ব্যাঙ, মানুষ, তাহলে সেটা আমাদের কি হবে, দ্বিপার্শ্বীয়, ঠিক আছে। দেখো দ্বিপার্শ্বীয় এখানে প আছে, এই প দিয়ে মনে রাখবা হচ্ছে আমাদের কি বলতো, প্রজাপতি, ঠিক আছে। আর দেখো মানুষ, এটা স উচ্চারণ হচ্ছে মানুষ, ঠিক আছে, স উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। এবার সে বলছে দেখো দ্বিপার্শ্বীয়, এখানে একটা ব আছে, এখানে একটা ব আছে, মানে কি বলতো, ব দিয়ে ব্যাঙ, ক্লিয়ার। এবার সে বলতেছে অপ্রতিসম, এটা পরীক্ষাতে আসে, তাহলে অপ্রতিসম কারা আছে, আমাদের বইতে দুইটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, স্পঞ্জ আর আপেল শামুক, কি দেওয়া আছে, স্পঞ্জ আর একটা কি বলতো, আপেল শামুক। তাহলে একটা পড়তেছি হচ্ছে স্পঞ্জ আর একটা হচ্ছে আপেল শামুক। এখন আসো ভাই এই দুইটা উদাহরণ তো পড়ো, তোমরা তো এইচএসসি 26 ব্যাচ, তাই না। তাহলে এইচএসসি 26 ব্যাচ যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, বোর্ড প্রশ্ন, তখন একটা প্রশ্ন পাবা যে হচ্ছে নিচের কোনটি অপ্রতিসম, অ্যান্সার আসবে কি জানো, সেখানে অ্যান্সার দেওয়া আছে, সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে বলতো, অ্যামিবা, মাথায় রাখবা। তাহলে দেখো সেই অ্যান্সারটা কি দেওয়া আছে, অ্যামিবা। 2016 কি 15 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে, এটা কোশ্চেন অ্যানালাইসিস করছি, ঠিক আছে, সেটা হচ্ছে স্পঞ্জ এবং অ্যামিবা, ঠিক আছে, স্পঞ্জ এবং অ্যামিবা।